অভয়ের জন্য বিচার চাওয়াতে চাকরি হারাতে হলো দুজনকে। গত 28শে আগস্ট রানাঘাট পৌরসভার 2 অস্থায়ী কর্মী মিছিলে পা মিলিয়েছে। আরজিকর কাণ্ডে অভয়ের বিচারের দাবিতে মিছিল হয়েছিল। সেই মিছিলে এরা দুজন পা মিলিয়েছিল, একজন দীপায়ন গোস্বামী, আরেকজন দেবব্রত ঘোষ। যেমনভাবে শিক্ষিত সমাজ রাস্তায় নেমেছিল, যেমনভাবে ডাক্তার সমাজ রাস্তায় নেমেছিল, যেমনভাবে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, এটা সবাই রাস্তায় নেমেছিল। আবাল বৃদ্ধ বনিতা কেউ বাকি ছিল না, 8 থেকে 80 সবাই রাস্তায় নেমেছিল। একই রকম ভাবে মানবিক তাড়নায় রাস্তায় নেমেছিল এই দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। অভয়ের বিচারের দাবিতে নাগরিক সমাজের মতোই পথে নেমেছিলেন ওরা। অভিযোগ তাতেই কাজ হারাতে হলো রানাঘাট পুরসভার 2 অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষকে। পৌরসভার কাজ শেষ করে সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। বেরোনোর পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চায়নি, কোনো সদুত্তর দেননি যে কেন বসালো, যে কি জন্য বসালো। গত 28শে আগস্ট বিচারের দাবিতে আমি পথে পা মেলাই। ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার 7টার সময় কাজে যাই, তো আমাদেরকে জানানো হয়, আমাকে এবং 7 নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না, তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে। আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি কিছুদিন আগে মঞ্চে প্রকাশ্যে বলেছিল যে বদলা নয় বদল চাই। এই কথা বলে আমরা ক্ষমতায় এসেছিলাম, কিন্তু এখন আর এই কথা বলবো না, অর্থাৎ এখন আমরা বদলা নেব। এই কথা কে বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সুপ্রিমো। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি একটা দলের সুপ্রিমো, সে যদি এই কথা বলে থাকে তাহলে সেই দলের যে নেতারা আছে তারা কি করবে? মমতা ব্যানার্জি বলেছিল যে আপনারা ফোর্স করুন, ঠিক তারপর থেকেই তৃণমূলের নেতাদের ফোর্স করা শুরু হয়েছিল। উদয়ন গুহ বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে যারা মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলছে সেই আঙুলগুলোকে চিহ্নিত করতে হবে, আর সেই আঙুলগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভেঙে আপনারা দিতেই পারেন, যারা একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে তাদের কাছে একটা মানুষের আঙুল ভাঙা বিশেষ কোনো বড় ব্যাপার হবে না। আর উদয়ন গুহের পরেই অতীশ সরকার বলেছিল যে যারা মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলছেন তাদের বাড়িতে মা বোনের বিকৃত চিত্র তাদের বাড়িতে টাঙিয়ে দিয়ে আসবো আমরা। বলেছিল সকাল সন্ধ্যা আমরা যদি একটু ফোর্স করি আপনারা বেরোতে পারবেন তো বাড়ি থেকে। এরকম একের পর এক জঘন্য বক্তৃতা, জঘন্য মন্তব্য আমরা কিন্তু তৃণমূলের নেতাদের কাছ থেকে শুনেছিলাম, ঠিক যখন মমতা ব্যানার্জি বলেছিল আপনারা ফোর্স করুন তারপর থেকে। কিন্তু সেই ফোর্স করার মন্তব্যের এমন সমালোচনা হয়েছিল রাজ্য জুড়ে, ওরা তখন বুঝতে পেরেছিল যে ফোর্স করা মন্তব্যের যদি এরকম সমালোচনা হয়ে থাকে তাহলে যদি সত্যি সত্যি ফোর্স করে তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। আপনারা ভাবতে পারছেন আমরা কোন রাজ্যে আছি? মানে আপনি পশ্চিমবঙ্গে আছেন মানে আপনি তৃণমূলের বিরোধিতা করতে পারবেন না। তৃণমূলের বিরোধিতা যদি করে থাকেন তাহলে তৃণমূলের নেতারা আপনাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। তো যাই হোক, এই যে কথাগুলো মমতা ব্যানার্জি, উদয়ন গুহ, অতীশ সরকার এরা সবাই বলেছে, এখন সেই কাজটাই হচ্ছে, তবে একটু ঘুরিয়ে হচ্ছে। প্রথমে মমতা ব্যানার্জি ভেবেছিল যে তৃণমূলের নেতা মন্ত্রীদের দিয়ে, নেতাদের দিয়ে ফোর্স করানো হবে, মানুষদের বাড়িতে বিকৃত চিত্র টানিয়ে দেওয়া হবে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। কিন্তু তারপরে বুঝতে পারলো যে এই কাজের হিতে বিপরীত হতে পারে যদি এরকম কাজ করে থাকে। আর রাজ্য সরকার এখন সেই কাজটাই করছে, কিন্তু একটু ঘুরিয়ে করছে। পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর এই ব্যবস্থাগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ এক কথায় ক্ষমতার অপব্যবহার করে, সরকার যেহেতু তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, তাই সেই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে সেই কাজটাই করছে। যেমন উদয়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষকে চাকরি হারাতে হয়েছে, একই রকমভাবে বিপদে পড়তে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইউটিউবার তাদেরকে। যেমন শফিকুল ইসলাম, আরামবাগ টিভির মতো এত বড় একটা চ্যানেল, সে আরামবাগ টিভির শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আমার যে অ্যাকাউন্ট, যেখানে আমার টাকা পয়সা ঢোকে, একটাই অ্যাকাউন্ট এসবিআই এর, সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানে ওখান থেকে আমি আর টাকা পয়সা তুলতে পারবো না। কামারকুন্ড সাইবার থানা থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ভাবুন, ইডি সিবিআইও এই কাজ করে না যতক্ষণ পর্যন্ত সেই দুর্নীতি প্রমাণ না হয়। ইডি সিবিআই যখন বড় বড় দুর্নীতিগ্রস্ত মাথাগুলোকে ধরে তখনও কোনো কিছু প্রমাণ হওয়ার আগে পর্যন্ত কিন্তু এরকম ব্যবস্থা নেওয়া হয় না। অথচ শফিকুল ইসলাম একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একটা ইউটিউবার, উনি শুধু ভিডিও বানায়, কিন্তু সেই ভিডিওতে উনি রাজ্য সরকারের সমালোচনা করেছে বলে কামারকুন্ড সাইবার থানা থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ওদের শুধু মনে হয়েছে যে কোনো ইলিগাল ট্রানজ্যাকশন হতে পারে, মানে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা নিশ্চিত নয়, শুধু মনে হয়েছে। এই মনে হওয়ার ভিত্তিতে
একটা ইউটিউবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল পুজোর মুখে। এবং শুধু শফিকুল ইসলামই নয়, আপনারা শুদ্ধশীলকে চেনেন, প্রিয় বন্ধু মিডিয়া যা চ্যানেলের নাম, সে শুদ্ধশীলকে একের পর এক পুলিশে হেনস্থা করে যাচ্ছে। একাধিক থানাতে পরপর ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আর কি হাস্যকর ব্যাপার দেখুন, একের পর এক থানাতে ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেই এফআইআরের জন্য শুদ্ধশীল থানাতে যায়নি, পুলিশের কাছে যায়নি, কারণ উনি পুরনো অভিজ্ঞতা থেকে ওনার মনে হয়েছে যে পুলিশের কাছে গিয়ে কোনো রকম সুবিচার পাওয়া যাবে না। তার জন্য উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টে 25 তারিখে ওনার একটা মামলা শুনানি হয়েছে। সেখানটায় কি অদ্ভুত ঘটনা ঘটেছে দেখুন। কালনা থানাতে কোনো একজন এফআইআর করেছে, আর সেই এফআইআরের ভিত্তিতে কালনা থানা থেকে শুদ্ধশীলের বাড়িতে গিয়ে ওনার এবং ওনার বউয়ের যত রকম ইলেকট্রনিক ডিভাইস আছে, ল্যাপটপ, মোবাইল, এই সব কিছু সিজ করে নিয়েছে কালনা থানার পুলিশরা। মামলার যখন শুনানি হয়েছে 25 তারিখে, হাইকোর্টের বিচারপতি বলেছে যে অভিযোগ করা হয়েছে, এফআইআরে লেখা আছে যে শুদ্ধশীলের কোনো একটা ভিডিওতে সুপ্রিম কোর্টের সমালোচনা করা হয়েছে, সুপ্রিম কোর্টকে অপমান করা হয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবীরা ছিল তাদের মধ্যে কোনো একজন আইনজীবীকে অপমান করেছে। তো হাইকোর্ট বলেছে যে যদি বিচার ব্যবস্থার সমালোচনা করে থাকে, মানে সুপ্রিম কোর্টের সমালোচনা করে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আর যদি কোনো একটা আইনজীবীর অপমান করে থাকে, তাহলে আইনজীবী শুদ্ধশীলের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে। কিন্তু কোনো একটা ব্যক্তির একটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন থেকে ওনার এটা মনে হয়েছে, তার জন্য উনি একটা এফআইআর করতেই পারে। কিন্তু সেই এফআইআর এর ভিত্তিতে কালনা থানা থেকে এসে তার যত রকম ইলেকট্রনিক ডিভাইস আছে সবকিছু সিজ করে দেবে। এর পেছনে কোনো রকম রাজনৈতিক ইন্ধন যদি না থেকে থাকে, তাহলে প্রথম কথা তো বিভিন্ন থানাতে পরপর একটা বিষয়কে নিয়ে একটা ব্যক্তির এগেনস্টে এফআইআর হতে পারে না। আর সেই এফআইআর যদি হয়েও থাকে, মানে কোনো একটা ব্যক্তির মনে হয়েছে যে সুপ্রিম কোর্টকে অপমান করেছে, কোনো একটা ব্যক্তির মনে হয়েছে যে রাজ্য সরকারের যে উকিল ছিল তাদের কোনো উকিলকে অপমান করেছে, এফআইআর করতেই পারে। কিন্তু সেই এফআইআর করার জন্য সেই এফআইআর এর ভিত্তিতে কালনা থানা এত বড় স্টেপ নিয়ে নেবে। এফআইআর করেছে কালনা থানা তার তদন্ত করবে, কিন্তু কালনা থানা কি করেছে, লোয়ার কোর্ট থেকে একটা রায় বের করে নিয়ে এসে তার যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবকিছু সিজ করে নিয়েছে। এইভাবে বিভিন্ন ইউটিউবারকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আর এটা শুধু আজকে থেকে শুরু হয়নি, সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে, সন্ময় ব্যানার্জিরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়েছিল। মানব গুহকে অ্যারেস্ট করেছে, থানায় আটকে রেখেছে। কিন্তু এইসব করে কি হচ্ছে? মানব গুহকে যখন নাকি আটকে রাখা হয়েছিল, তারপরে মানব গুহের জনপ্রিয়তা কিন্তু আরও বেড়েছে। মানব গুহ আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে এবং আরও বেশি আক্রমণাত্মক হয়েছে, আরও নির্ভীক হয়ে গেছে। শফিকুল ইসলাম যেমন নির্ভীক হয়ে গেছে। শফিকুল ইসলামকে কত অত্যাচার করা হয়েছে, ওনাকে আটকে রাখা হয়েছে, ওনার বউকে, ওনার স্ত্রীকে, ওনার সন্তানকেও থানায় আটকে রাখা হয়েছে, ওনার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। কিন্তু এত কিছু করে শফিকুল ইসলামকে দমানো গেছে কি? মানব গুহকে দমানো গেছে? সন্ময় ব্যানার্জিকে দমানো গেছে? এদেরকে কিন্তু দমানো যাচ্ছে না, বরঞ্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা কিন্তু আরো বেশি নির্ভীক হয়ে যাচ্ছে। এদের পুলিশ প্রশাসন বা হেনস্থা এইসবের ভয় আর নেই। আপনারা ভালো করে যারা শফিকুল ইসলামের ভিডিও দেখেন, তারা দেখবেন যে যেই দিন থেকে ওনার SBI অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তারপরে ওনার ভিডিওর যে অ্যাগ্রেসিভনেস, ওনার যে থ্রোয়িং, সেগুলোর মধ্যে কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো রকম পরিবর্তন হয়নি, বরঞ্চ উনি এখন আরো নির্ভীকভাবে ভিডিও বানাচ্ছে। এমনকি এবিপি আনন্দ থেকেও রাজ্য সরকারের এই কাজের সমালোচনা করা হয়েছে। খবর করতে গিয়ে সরকারের খবরদারির মুখে পড়তে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পরের পর নোটিশ পাঠানো হচ্ছে, কখনো শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, কখনো শুদ্ধশীল ঘোষের বাড়িতে রেড করে গোটা পরিবারের, এমনকি তার স্ত্রী পুত্রের সমস্ত ফোন আর ল্যাপটপ বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। কি হচ্ছে এসব করে? একটা ইউটিউব কমিউনিটিকে আপনার পুরো এক করে দিয়েছে, একটা ইউটিউব কমিউনিটিকে আপনারা নির্ভীক করে দিয়েছে। তো যাই হোক, পুলিশ প্রশাসন আপনাদের হাতে, আপনারা অনেক কিছু করতে পারেন। সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য অনেক রকম চাপ সৃষ্টি করতে পারেন, চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারেন, মানুষের আঙুল ভেঙে দিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, মানুষ কিন্তু এতে নির্ভীক হয়ে যাচ্ছে। একটা আঙুল ভাঙার পরে যদি আরেকটা আঙুল ওঠে, সেদিন কিন্তু রাজ্য সরকারের পতন নিশ্চিত। আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।